বাংলার এসআইআর খসড়ায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। জীবিত কাউন্সিলর খসড়ায় মৃত কিভাবে? ডানকুনির ঘটনায় প্রশ্ন তুলে কোপ কমিশনকে। বিএলও মৃত্যু নিয়েও তোপ অভিষেকের। अभी तो ड्राफ्ट लिस्ट रिलीज हुआ है, तो ड्राफ्ट लिस्ट तो फाइनल लिस्ट नहीं है। अभी क्लेम एंड ऑब्जेक्शन पीरियड चलेगा आपका 31 जनवरी तक। मैं बिल्कुल सेटिस्फाइड नहीं हूं, क्योंकि एसआईआर जिस तरीके से किया गया है, मैं बार बार बोला हूं, जितने बीएलओज आत्महत्या किया है, अपने आप को मारे है, इसमें सेटिस्फाई कोई कैसे हो सकता है? एसआईआर का एक लिस्ट रिलीज हुआ है, वहां पे हमारे पार्टी का एक काउंसिलर, उसको डेड घोषित कर दिया इलेक्शन कमीशन ने। डांकुनी का काउंसिलर है, हुगली नाम का एक जिला है, वहां पे डांकुनी है, वहां का 18 नंबर वार्ड का काउंसिलर, उसको डेड दिखा दिया, एंड स्टिल एग्जिस्ट, ही इज अ लिविंग पर्सन। নাম বাদে স্ক্রুটিনির নির্দেশ তৃণমূল নেত্রীর। যত নাম বাদ পড়েছে ফের খুঁটিয়ে যাচাই। নাম বাদ গেলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ, প্রতিটি পার্ট ধরে ধরে দেখার নির্দেশ। জীবিত কিন্তু মৃত দেখানো হচ্ছে কিনা নজর। বিএলএদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। ভবানীপুর বিধানসভার সব বিএলএদের নিয়ে বৈঠক। এসআইআর শুনানিতে সবার পাশে দাঁড়ানোর বার্তা। পাড়ায় ক্যাম্পে সব ধরনের সাহায্যের বার্তা। কাগজ নিয়ে সমস্যায় মে আই হেল্প ইউ ক্যাম্প। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের বার্তা। বহুতলগুলিতে বাড়তি নজর দেওয়ার বার্তা। বিএলও এবং বিএলএদের সমন্বয় নিয়েও বৈঠকে আলোচনা। ভবানীপুর বিধানসভার সব বিএলএদের নিয়ে আজ বৈঠক করতে পারেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিকেল 4:30 নাগাদ এই বৈঠক হওয়ার কথা। 2022 সাল থেকে ডানকুনি পুরসভার কাউন্সিলর। খসড়া ভোটার তালিকা থেকে এই তৃণমূল কাউন্সিলরেরই নাম বাদের কারণ হিসেবে লিস্টে লেখা রয়েছে তিনি মৃত। আর এর প্রতিবাদে নিজের সৎকার করতে শ্মশানে চলে গেলেন কাউন্সিলর। এ নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হেঁটে হেঁটে শ্মশানে যাচ্ছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি, নিজের সৎকার করতে তিনি নিজেই শ্মশানে গিয়েছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হুগলির ডানকুনি, এখানকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে 2022 সাল থেকে কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলরের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে লেখা মৃত। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে মৃতদের তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ জানান কাউন্সিলর। কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান স্থানীয় শ্মশানে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। তীব্র ধিক্কার জানাচ্ছি গণেশ কুমারকে। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন?
হুগলির ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।